আর আজকের আমাদের ক্লাস কি? মাথা গরম হয়ে গেল। আজকে আমাদের ক্লাস হ্যাঁ, আজকে আমাদের ক্লাস হচ্ছে ইমেজ এসইও। গত ক্লাসে আমরা কি দেখছিলাম? কিভাবে গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন এবং গিগের ট্যাগ গুলা এসইও করবো, ঠিক আছে? ওটা গত ক্লাসে শিখছিলাম। এই ক্লাসে কি শিখবো তাহলে? আমরা ইমেজ এসইও, ঠিক আছে? তার জন্য আমি কথা যাবো একটু দেখাই আমরা যেহেতু লিড জেনারেশন রিলেটেড গিগ পাবলিশ করাবো প্রথমত, তাই আমরা লিড জেনারেশন সম্পর্কে আর কি সার্চ দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে যে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে যে গিগ গুলা সামনে আসলো, সামনে শো করাইলো, ঠিক আছে? এই গিগ গুলার প্রতিটা গিগে এক একটা ইমেজ আছে না? এই ইমেজ গুলাও কিন্তু এসইও করার লাগে, ঠিক আছে? ইমেজ গুলা এসইও করার লাগে। যেমন এই ইমেজটা আছে, ইমেজটা আমি যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে তো অন্য আইডি গুলো, মনে করো যে অন্য গিগ গুলোর সামনে আসতে পারতো, এই গিগটা কেন সামনে আসলো? এনে এসইওটা করছে ঠিক মতো, এবং কি ইমেজেও এসইও করছে, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো কিভাবে ইমেজ এসইও করব, ঠিক আছে? তো আমি তার জন্য আমি কি করব? প্রথমত তার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করব এখান থেকে, তারা ক্যানভা থেকে আমি একটা ইমেজ নিতে ডিজাইন করি। আরে বা, আমি একটা ইমেজ ডিজাইন করতেছি এখানে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে এসইও করবে, ঠিক আছে? মনে করো এটা ডিজাইন করবো না, এটা যেরকম ভাবে আছে এরকম ভাবে, সিলভার ল্যাপটপ, ঠিক আছে? এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে? তো এটা আমার ডাউনলোড কমপ্লিট হলো। তারপর আমার কাজ কি? তারপর আমার কাজ হচ্ছে, আমি যে ইমেজটা এসইও করব তার জন্য ট্যাগ লাগবে না আমাকে? তো ট্যাগ গুলা আমি কোথায় পাবো? আমি ট্যাগ গুলা এখানেই পাবো। বায়ার আমাকে কি কি নামে সার্চ দিতে পারে, এবং কি আমি যে গত ক্লাসে দেখাইছিলাম ডেসক্রিপশনটা, ঠিক আছে? ডেসক্রিপশন রিসার্চটা, ডেসক্রিপশন রিসার্চ থেকে ওখান থেকে আমরা ট্যাগ নিছিলাম না? এই যে নিচে এনে দিছে ট্যাগ গুলা, এইরকম ট্যাগ নিছিলাম না আমরা গত ক্লাসে? এই ট্যাগ গুলা বেশ কয়েকটা ওয়েবসাইটে, মনে করো বেশ কয়েকটা গিগের ট্যাগ গুলা কপি করে এক জায়গায় রাখবো, ঠিক আছে? কোথায় রাখবো? এক জায়গায় রাখবো। মনে করো আমি এখানে রাখতেছি, আমি এখানে রাখলাম, ঠিক আছে? এরকম ভাবে আমি বেশ কয়েকটা গিগের ট্যাগ গুলো আনবো, ঠিক আছে? গিগ গুলো ওপেন করতেছি, এই যে ট্যাগ গুলো আছে, মনে হলো যে এরকম 8, 10টা, 15টা এরকম, যত বেশি গিগ রিসার্চ করবা তত বেশি নিজের জন্য ভালো। যত গিগ এসইও করবো তত মনে করো যে নতুন নতুন ট্যাগ সম্পর্কে ধারণা হবে। বাইরে আমাদেরকে কি কি সম্পর্কে ধারণা, মানে সার্চ দিতে পারে, রিসার্চ করতে পারে আমাকে, এইগুলা সম্পর্কে আমাদের একটা ধারণা আসবে। আমি কয়েকটা এখানে ট্যাগ সার্চ দিলাম, টার্গেটেড লিড
B2B লিড জেনারেশন, ঠিক আছে, এগুলো আমি সার্চ করে নিচ্ছি। লিডস, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, ওয়েব রিসার্চ, বিজনেস লিড, B2B, B2B লিড জেনারেশন, লিড জেনারেশন, সেলস, সেলস, বিজনেস লিড, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং। ঠিক আছে, আমি মনে হলো যে এই কয়েকটা ট্যাগ নিলাম। ঠিক আছে, এখন আমি এখানে বাছাই করব কোনটা কোনটা ট্যাগ ইউজ করছি, মানে একটা ট্যাগ একবারে বেশি নেওয়া যাবে না, আবার একবারে বেশি নিলে আবার সমস্যা, নিজের সমস্যা। সার্চ রেজাল্টে আমার তখন ইমেজ আসবে না, আমার গিগটার সামনে আসবে না। ঠিক আছে, তাই অতিরিক্ত আমরা এখানে নিব না, যে কোথাও মনে হলো যে অতিরিক্ত আমরা নেওয়ার চেষ্টা করবো না। না, আমি তার জন্য কি করবো, এখানে এখানে দেখবো কোনটা কোনটা ইউজ করছি। এই যে টার্গেটেড লিডস, ঠিক আছে, এটা আমি উম, নিচ্ছি, এটা আমি নিচে নিচ্ছি এখন। তারপর B2B লিড জেনারেশন, ঠিক আছে, এটা আমি নিয়ে নিলাম। তারপর B2B লিডস, এটা আমি নিচ্ছি, কারণ এগুলা তো ইউজ করিনি এখনো। করছি কি, টার্গেটেড লিডস, B2B লিড জেনারেশন, B2B লিডস, এগুলা তো ইউজ করিনি আমি এখনো, তাই আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর লিড জেনারেশন, এরকম ভাবে আমি কি করব, সবগুলা ট্যাগে দেখব, এবং কি পরে পরে দেখব কোনগুলা, কোনো ট্যাগ কিন্তু ডবল নেওয়া যাবে না। ঠিক আছে, তারপর লিঙ্কডইন লিড, তারপর কি আছে, ওয়েব রিসার্চ, হ্যালো হ্যালো, আমার কথা শোনা যায়? একটু দাঁড়াও। হ্যালো, দাঁড়াও দাঁড়াও। হ্যালো, কেন এরকম করতেছে?
হ্যালো, সমস্যা হয়েছিল তো একটু। একটু দ্বারা তাহলে হ্যালো, তাহলে আমি যেটুকু দেখাইলাম মানে এইটুকু ক্লিয়ার তো নাকি? কিরকম ভাবে ট্যাগ গুলা রিসার্চ করবো, ঠিক আছে? হ্যালো, ট্যাগ গুলা কিরকম ভাবে রিসার্চ করবে এইটুকু তো আমরা পারবো নাকি এখন? তারপর আছে বিজনেস B2B লিড, বিজনেস লিড, তারপর আছে B2B, এরকম ভাবে আমরা নিব, ঠিক আছে? মানে যেগুলা ইউজ হয়নি, যে ট্যাগ গুলা ইউজ হয়নি একবারও, শুধু একবার করে ইউজ করব প্রতিটা ট্যাগে, একবারের বেশি ইউজ করা যাবে না। তাহলে এই কয়টা আমার ইউজ হয়ে গেল, ঠিক আছে? এই কয়টা আমি নিলাম আপাতত। কিন্তু মনে হয় যে তোমরা যখন করবা, ঠিক আছে, তখন মনে হয় যে অনেকগুলা ট্যাগ নিবা, কারণ বাইরে তো অনেক নাম দিয়ে সার্চ দিতে পারে না? তাই আমরা কি করব, যত দেখবো নতুন নতুন ট্যাগ সবগুলা নিব, ঠিক আছে? এখানে কোনো লিমিট নাই যে 50টা কিংবা 20টা লিড নিতে পারবো তারপর নিতে পারবো না, এরকম কোনো লিমিট নেই। তারপর আমি কি করব, এগুলা সবগুলা কপি করব, সব ট্যাগ গুলা কি করব, আমি কপি করব। কপি করার পর আমি কোথায় যাব, এই যে আমি ইমেজটা ডাউনলোড দিলাম না, যে ইমেজটা আমি মনে হয় যে সাজাইলাম, ঠিক আছে, ওই ইমেজটা যাব। এখন কোথায় ওইটা পাবো, আমার ডাউনলোড ফাইলে আছে, তোমাদের অন্য কোথাও থাকতে পারে। তারপর আমি কি করব, মাউস, এই এই যে ইমেজটা আছে না, এই ইমেজের উপর একবার ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, ঠিক আছে? একটু দ্বারা আজকে স্লো। তারপর কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পর দেখো এখানে প্রপার্টিস, ঠিক আছে, একটা অপশন আছে প্রপার্টিস, এই যে প্রপার্টিস, ঠিক আছে, এই অপশনে আমি কি করব, ক্লিক করব। এখানে গেলাম, তারপর প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমার কাজ কি, এখানে কোনো কিছু কাজ নাই, শুধু ডিটেলসে যাব, ঠিক আছে? ডিটেলসে যাওয়ার পর এখানে এই যে আনটাইটেল এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমি কি করব, এটা যেটা আমি কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব এখানে, দেখো। তারপরে দেখো এখানে সাবজেক্টেও ওটা পেস্ট করে দিব, ঠিক আছে? তারপর এখানে 5 স্টার দিয়ে দিব। 5 স্টার দেওয়ার পর ট্যাগে এখানে এখানে আমি ওইটাই পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর দেখো এখানে আছে, এখানেও আমি ওটা পেস্ট করে দিব। তারপর এখানে, মানে এক কথা সবগুলাতে, ঠিক আছে? এরকম ভাবে আমি পেস্ট করে দিব।
এখানে তো ডেটটা সরি, এখানেও পেস্ট হয়ে দিব। ঠিক আছে, তারপর আর নিচে দেওয়ার কোনো দরকার নেই বাকিগুলাকে। ঠিক আছে, তো আমি কি করবো তারপর, এখান থেকে শেষ আমার কাজ নাকি। তারপর অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর কি করব, এই অ্যাপ্লাই করা হয়ে গেল আমার, তারপর কি করব, ওকে করব। দেখো আমার কিন্তু ইমেজের জানি আমার কি অ্যাপ্লাই হয়নি নাকি। না, তারপর আমি কি করব, এই ইমেজ নেমটাও চেঞ্জ করে দিব। ঠিক আছে, ইমেজ নেমটা কি দিব, ওই সেম যেগুলো আছে, মানে যেগুলো আমি কপি করে আনছিলাম সবগুলা দিয়ে দিব এখানে। ঠিক আছে, এটা আমাদের ইমেজ এসইও। ঠিক আছে, এর বেশি কিছু না। ইমেজ এসইওটা খুব কঠিন মনে হলো। এটা কোনটা কাজের মধ্যে এইটা কাজ করে? ইমেজ এসইও আমাদের সবগুলা, যখন গিগ পাবলিশ করব, গিগের যে ইমেজটা তৈরি করব না, ওই ইমেজটাতে মনে হয় যে ওই ইমেজটা যে আমরা পাবলিশ করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এসইও করতে হবে। এসইও করলে লাভ কি, আমাদের গিগটা সবার ফার্স্ট পেজে আসবে, এটাই লাভ। ফার্স্ট পেজে ও, আসলে মনে হয় যে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়লো। বুঝা গেছে। হ্যাঁ বুঝে পেরেছি। তারপর কোনো প্রশ্ন?